যজ্ঞ করছেন। মনে মনে তখন ক্রুদ্ধ হলেন বশিষ্ঠদেব, গুরুদেব। ভাবলেন, কুলগুরুকে অবজ্ঞা! নিমি রাজার এত বড় সাহস হলো কি করে? গৌতমকে নিয়ে যজ্ঞ করাচ্ছে। এসব ভাবতে ভাবতে নিমির যজ্ঞালয়ে গিয়ে তখন তাকে শাপ দিলেন। নিমি রাজাকে শাপ দিচ্ছেন, আমাকে অপমান করে যেহেতু তুমি যজ্ঞ করেছ, সেই অপরাধে তুমি বিদেহ হও, বিদেহ, তোমার দেহ প্রাণহীন হোক। তৎক্ষণাৎ নিমি রাজাও গুরুদেবকে অভিশাপ দিলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, অবিলম্বে আপনিও মিত্র বরুণের পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। এবার উভয়ের ফল, উভয়ের অভিশাপ ফলিত হলো। দুজনে অপরকে একে অপরকে অভিশাপ দিয়ে দিয়েছে, বিদেহ হোক, মানে বলেছে মিত্র বরুণের পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। এবার বশিষ্ঠের শাপে নিমি রাজার মৃত্যু হলো। নিমি রাজার শাপে বশিষ্ঠ নতুন দেহ ধারণ করলেন মিত্র বরুণের পুত্র রূপে। যজ্ঞকর্ম তখনও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু বলেছে 1 বছর